নমস্কার বন্ধুরা, রাজেশের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে এত সুন্দর একটা ব্রেকফাস্ট রেসিপি দেখাবো, আপনারা দেখে অবাক হয়ে যাবেন পুরো। আপনাদের এই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে আমি কিছু সবজি নিয়েছি। সবজির মধ্যে আমি নিয়েছি এখানে টমেটোটা আমি খুব সুন্দর করে চপ করে নেব বা কেটে নেব ছোট ছোট করে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কতটা ছোট ছোট করে কাটছি। এরকম করে একটা পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজটা আপনি কেটে নেব। পেঁয়াজটাও একদম ছোট ছোট বা কুচিয়ে কেটে নিচ্ছি। পেঁয়াজটা দেখতেই পাচ্ছেন যে আমি কি করে কাটছি, একদম ছোট ছোট করে। পেঁয়াজটা কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার কিছুটা নিয়েছি ধনে পাতাটাও খুব ছোট ছোট করে বা কুচিয়ে কেটে নেব। আর এইখানটায় নেব কিছু কাঁচা লঙ্কাগুলো গোল গোল করে ছোট ছোট করে কুচিয়ে কেটে নিয়েছি। এবার সব সবজিগুলো আজ কাটা কমপ্লিট। আর এইখানটায় নিয়ে নিচ্ছি ময়দা আর নিয়ে নেব আটা। এখানটায় 1.5 বাটি ময়দা নিয়েছি আর 1.5 বাটি আটা নিয়েছি। আর সঙ্গে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব চা চামচের হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার হলুদ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দেবো এখানটায় 2 চা চামচ চিনি। এগুলো এবার মিশিয়ে নিয়ে এবার জল দিয়ে গুলে নিতে হবে। তার মধ্যে একই সঙ্গে দিয়ে দেবো এর মধ্যে যে সবজিগুলো কেটে রেখেছি, সেই সবজিগুলো এই ময়দা আর আটার মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে সব সবজির সঙ্গে। আর এখানটায় দিয়ে দেবো জলটা একটু একটু করে দেবো, যাতে খুব পাতলা না হয়ে যায় আর খুব ঘনও না হয়। এবার একটু একটু করে জল দেবো আর একটু মাখিয়ে নেব। এটার পারফেক্ট গোলাটা তৈরি করতে হবে, যার কারণে একসঙ্গে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। দেখুন কত সুন্দর মিশ্রণটা হয়েছে। মিশ্রণটা একদম পারফেক্ট হয়েছে। এবার এইগুলোকে ফ্রাই করে নিতে হবে। এখানে একটা তা নিয়েছি, তার মধ্যে সামান্য সাদা তেল দিয়েছি। এবার সাদা তেল দিয়ে গোল গোল করে এরকম হালকা সেঁকে নিতে হবে বা ভেজে নিতে হবে। এখানে একবার উল্টে দিতে হবে যাতে এই পিঠটাও হয়ে যায়। এই পিঠটা হয়েছে দেখুন। এবার একটা আলাদা কড়া নিয়েছি, কড়ার মধ্যে দিয়েছি সাদা তেল একটু বেশি করে। এই সাদা তেলের মধ্যে তাওয়ার মধ্যে যে শাঁকা আছে সেইখানে আমি উলট পালট করে ভেজে নিলাম। ভাজা হওয়ার পরে তেলটা সেঁকে তুলে নিতে হবে। একে একে প্রত্যেকটা এইভাবে প্রথমে তাতে সেঁকে নেব, তারপরে আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। বিশেষ করে এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থাকবে। গ্যাসের ফ্লেমটা যদি ফুল থাকে তাহলে কিন্তু ভেতরে কাঁচা থাকার সম্ভাবনা থাকবে। এখানে মিডিয়াম তাপে ভাজলে খুব ভালো হবে। একে একে প্রত্যেকটা এরকম করে ভেজে নিচ্ছি। এবার এখানটায় আমি নিয়ে কেটে নেব ছুরি দিয়ে। দেখতেই পাচ্ছেন আমি কি করে কাটছি। আপনারা চাইলে নাও কাটতে পারেন। দেখতে যেহেতু সুন্দর লাগবে আর খাওয়ার সময় সুবিধা হবে, ছেঁড়ার কোনো চিন্তা থাকবে না। এখানটা একদম পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে। সঙ্গে যদি থাকে একটু টক দই আর টমেটো সস, তাহলে তো এর সঙ্গে আর অন্য কিছু প্রয়োজন নেই। বন্ধুরা, এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে।